বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। ভারতের রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ এবার যেন গা ঢাকা দিয়েছেন। তার নিজের দেশে যখন শুরু হয়েছে বাংলাদেশের জুলাই আন্দোলনের মতো হুবহু আরেকটি আন্দোলন, তখন আর গণমাধ্যমে আগের মতো শোনা যাচ্ছে না তার কণ্ঠস্বর। নানা সময় আলোচিত সমালোচিত হওয়া এই সাংবাদিকের অনুপস্থিতি দেখে এবার নেটিজেনরাই স্বয়ং প্রশ্ন তুলেছেন, তবে কি পালিয়েছেন ময়ূখ রঞ্জন ঘোষ? বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রতিবাদে যখন ক্ষোভে ফেটে পড়ছে দেশটির পড়ুয়ারা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সহ নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি উঠেছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়ূখ রঞ্জন ঘোষের অনুপস্থিতি এবং নিষ্ক্রিয়তা দুই যেন চিন্তায় ফেলে দিয়েছে নেটিজেনদের। অনেক নেটিজেন সরাসরি দাবি করেছেন, ভারতে চলা জুলাই আন্দোলন দেখে তবে কি পালিয়েছেন এই সাংবাদিক? তবে ময়ূখ রঞ্জন ঘোষের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ভারতের একটি বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বেশ দীর্ঘ একটি পোস্ট করেছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেই পোস্টের নিচেও নেটিজেনরা তুলে ধরেছেন বিরূপ মন্তব্য। সবচেয়ে আলোচিত মন্তব্যটি হলো, ময়ূখ তোমার কিসের ভয়, প্রশ্ন ফাঁসকারীরা তোমার কে হয়? এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ভারতে চলা আন্দোলনের সময় তার নিষ্ক্রিয়তা নিয়ে ঠাট্টা তামাশায় মেতে উঠেছেন, এমনটিও দেখা গেছে। বাংলাদেশে জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করলে বাংলাদেশ ইস্যুতে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছিলেন এই সাংবাদিক। ভারতের 7 সিস্টার্স নিয়ে যখন বাংলাদেশ ভারতের কূটনৈতিক টানাপোড়েন চলছিল, তখন বাংলাদেশের চট্টগ্রাম ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি, এমন অভিযোগও রয়েছে। তার নিজের দেশের সংকটের সময় তার নিষ্ক্রিয়তা এখন প্রশ্নের জন্ম দিয়েছে, তবে ভারতের বেলায় কেন চুপ আছেন এই সাংবাদিক? প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রতিবাদে ভারতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা। এ পর্যন্ত বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতা ও চলচ্চিত্র শিল্পীদেরও দেখা গেছে শিক্ষার্থীদের দাবির সাথে সহমত পোষণ করতে। আন্দোলন যখন ক্রমশ তীব্র হচ্ছে, তখন আন্দোলনকারীদের মধ্য থেকে মোদির পদত্যাগের দাবি উঠেছে, এমনটিও শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মোদিকে অনেকে চোর বলে স্লোগান দিচ্ছেন, এমনটিও লক্ষ্য করা গেছে। শাহরিয়ার আহমেদ, NPB।